নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং আপনার নিজের নামে জমি যদি না থাকে বা আপনি যদি ভূমিহীন হয়ে থাকেন, তাহলেও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি বৎসর 4,000 টাকা পাবেন। এই হচ্ছে সেই ফর্ম। এই ফর্মটি আপনাদের ফিল আপ করে দুয়ার সরকারে এখন ক্যাম্প চলছে, সেখানে জমা দিতে হবে। আপনাকে মোট 3টি ফর্ম জমা দিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ 3টি ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আপনারা দেখুন, ফর্মের ডান পাশে উপরে ফাঁকা জায়গা রয়েছে, এটা অফিস ব্যবহারের জন্য। যিনি আবেদন করছেন তার নাম এখানে লিখতে হবে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতে। এরপর আবেদনকারীর গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম, ব্লকের নাম, থানার নাম লিখবেন, জেলার নাম লিখবেন, পিনকোড লিখবেন। এরপর আবেদনকারীর পিতা বা স্বামীর নাম লিখবেন এই জায়গায়। এরপর লিখবেন জন্ম তারিখ। প্রথমের ঘর দুটিতে ডেট লিখতে হবে, তারপর মাস এবং শেষের 4টিতে সাল বা ইয়ার লিখতে হবে। ধরুন কোনো এক ব্যক্তির বয়স 12 জানুয়ারি 2000, সেক্ষেত্রে প্রথমের ঘরটিতে লিখবেন 12, তারপর জানুয়ারি মাসের জন্য এখানে লিখতে হবে 01 এবং তারপর এখানে সালটা লিখতে হবে। এরপর 1/4/2026 অনুযায়ী কত বয়স হচ্ছে সেটা এখানে লিখে দিতে হবে। যিনি আবেদন করছেন তার লিঙ্গ মেল নাকি ফিমেল সেটা এখানে টিকমার্ক করতে হবে। পুরুষ হলে এখানে টিকমার্ক করবেন, মহিলা হলে এখানে এবং অন্যান্য হলে এখানে। এরপর রয়েছে কাস্ট। যদি জেনারেল হয়ে থাকেন তাহলে সাধারণের উপর টিকমার্ক করবেন, যদি এসটি হয়ে থাকেন তাহলে এখানে, এসটি হলে এখানে, ওবিসি হলে এখানে টিকমার্ক করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। এরপর রয়েছে আধার কার্ড, আবশ্যিক আধার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। আধার কার্ডের নাম্বার এই ঘরগুলিতে লিখবেন, ভোটার কার্ডের নাম্বার এই ঘরটাতে লিখতে হবে। এরপর ব্যাংক ডিটেলস দিতে হবে। নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থাৎ ব্যাংকের পাসবুকে যে নাম রয়েছে সেই নামটা এখানে ইংরেজিতে লিখতে হবে। এরপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে, আইএফএসসি নাম্বার এখানে লিখতে হবে, ব্যাংকের নাম এখানে লিখতে হবে। অর্থাৎ ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তাহলে এখানে লিখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপর রয়েছে ব্রাঞ্চের নেম, অর্থাৎ কোন শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে। আপনি এই ব্যাংকের সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনার পাসবুকের প্রথম পাতাতে। এরপর আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটির ধরন কীরকম সেটা লিখতে হবে। সেটি সেভিংস হলে আপনার সেভিংসে টিক করবেন, কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্টে টিক করবেন। এরপর রয়েছে অ্যাটাচ ব্যাংক ডকুমেন্ট। আপনি যদি ক্যান্সেল চেক জমা করেন তাহলে ক্যান্সেল চেকের উপর ক্লিক করবেন। আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পেজটি জেরক্স করে জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ফটোসহ ব্যাংক পাসবই এই অপশানটিতে টিকমার্ক করবেন। এরপর রয়েছে নমিনি ডিটেলস। আপনি একজন ব্যক্তিকে নমিনি রাখবেন, তার নাম এখানে লিখবেন, তিনি সম্পর্কে কে হচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর যিনি নমিনি রয়েছেন তার বাবার নাম বা স্বামীর নাম এখানে লিখতে হবে। নমিনির জন্ম তারিখ আপনারা এখানে ফিল করবেন আগের মতোই। 1/1/2026 অনুযায়ী নমিনির বয়স কত সেটা এখানে লিখতে হবে। নমিনির অভিভাবকের নাম, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে নমিনির অভিভাবকের নাম এই ঘরটিতে লিখতে হবে। যিনি আবেদন করছেন তার সিগনেচার এখানে দিতে হবে। এরপর বাঁদিকে রয়েছে তারিখ, সেখানে আপনারা ডেট লিখে দেবেন। যে তারিখে আপনি ফর্মটি ফিল আপ করে জমা দেবেন সেই তারিখ এখানে লিখবেন। নিচের দিকটি আপনাকে এখান থেকে কেটে অফিসাররা ফেরত দেবেন, তারাই নিচের অংশটি ফিল আপ করবেন। এরপর আপনাকে সংযোজনী 1 বলে একটা ফর্ম রয়েছে, এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মের দুটো অংশ রয়েছে, একটা অংশ বাংলাতে এবং আরেকটা অংশ ইংরেজিতে। যে কোনো একটা অংশ আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি বাংলায় ফিল আপ করেন সেক্ষেত্রে ইংরেজির অংশটি আপনি ফাঁকা রাখবেন এবং বাংলায় যদি ফিল আপ না করেন সেক্ষেত্রে ইংরেজি অংশটি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে যিনি আবেদন করছেন তার নাম লিখবেন, আবেদনকারীর পিতা বা স্বামীর নাম এখানে লিখবেন। এই অংশে যদি লিখতে না কুলোয় সেক্ষেত্রে এই জায়গাটি আপনারা ব্যবহার করবেন। এরপর আবেদনকারীর গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখবেন। যদি গ্রাম পঞ্চায়েতের নাম লেখেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের উপর টিক দেবেন, যদি মিউনিসিপ্যালিটির নাম লেখেন মিউনিসিপ্যালিটির উপর টিক দেবেন। এরপর ব্লকের নাম লিখবেন, থানা লিখবেন এবং জেলার নাম লিখবেন। এগুলি লেখা হয়ে গেলে আপনারা
এখানে যে একটা ঘোষণা রয়েছে সেই ঘোষণাটা পড়ে দেখবেন এবং এখানে বলা রয়েছে দেখুন যে আপনি কি কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা পান। এই ফর্মটি যারা ফিল আপ করছেন তারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য ফিল আপ করছেন, অর্থাৎ আগের থেকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান না। তবে যদি কোনো মহিলা এই ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্মী ভাণ্ডারের উপর টিক দিতে হবে এবং যদি আপনি অন্যান্য কোনো প্রকল্পে টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে অন্যান্য প্রকল্পের নাম এখানে লিখতে হবে। আর আপনি যদি কোনো কিছু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে এই অংশটি কোনো কিছুই করতে হবে না, আপনি টিকও দেবেন না, সমস্ত জায়গা ফাঁকা রাখবেন। এরপর স্থান লিখবেন, আপনি যে জায়গার বাসিন্দা সেই স্থানের নাম লিখবেন, তারিখ দেবেন এবং এখানে আপনার সই করবেন এবং মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। আগের দুটি ফর্মের সঙ্গে আপনাকে সংযোজনী এ বলে আরেকটা ফর্ম জমা দিতে হবে। এই ফর্মটিরও দুটি অংশ রয়েছে, উপরের অংশটি বাংলায় এবং নিচের অংশটি ইংরেজিতে রয়েছে। আপনাকে যে কোনো একটা অংশ ফিল আপ করে জমা দিতে হবে। যিনি আবেদন করছেন তার নাম এখানে দিতে হবে। এরপর আবেদনকারীর পিতা বা স্বামীর নাম এই জায়গাতে দিতে হবে। এরপর রয়েছে গ্রামের নাম, তারপর গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলার নাম দিতে হবে। এরপর নিচের দিকে আপনারা চলে আসবেন, যিনি আবেদন করছেন তার আধার নাম্বার এইখানে লিখতে হবে। এরপর আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে লিখতে হবে, ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে এবং বলা রয়েছে নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি এই যে ফর্ম এই ফর্মের সঙ্গে আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ আপনারা ভোটার কার্ড এবং আধার কার্ড জেরক্স করবেন, তারপর সেই জেরক্সের উপর সই করে এই ফর্মের সঙ্গে জমা দেবেন। এরপর যিনি আবেদন করছেন তার নাম এখানে লিখতে হবে, অর্থাৎ সই করতে হবে। এরপর স্থানের নাম, তারিখের নাম এখানে লিখতে হবে। এরপর আপনারা 3টি ফর্ম নিয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে যাবেন, সেই সঙ্গে নিজের ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে যাবেন। প্রতিটি জেরক্সে আপনারা নিজেদের স্বাক্ষর করে দেবেন এবং 1 কপি ফটো আপনারা নিয়ে যাবেন, আপনাকে সেখানে গিয়ে জমা করতে হবে। এরপর বেশ কয়েকদিন অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন আপনাদের নামটি কৃষক বন্ধুর যে পোর্টাল সেখানে উঠে যাবে। সেখানে আপনার নাম উঠলো কি উঠলো না সেটাও কিভাবে চেক করতে হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। ধন্যবাদ।